নমস্কার, শুভ স্বাগতম। আজকে আমি দু একটা কথা বলবো রক্তাল্পতা বা অ্যানিমিয়া, যেটা পরিভাষায় বলা হয়, তার উপরে। এই তো কিছুদিন আগেই একজন পেশেন্ট আমার কাছে এসে বললেন যে ডাক্তারবাবু, আমার একটু হাঁটলেই বুক ধড়পড় করছে। তাহলে আমি তাকে পরীক্ষা করে দেখলাম সে রক্তাল্পতায় ভুগছে। তাহলে কি কি সিমটমস, কি কি লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো একজন মানুষ রক্তাল্পতায় ভুগছে, সেটা আজকে আলোচনা করছি। প্রথম কথাই হচ্ছে তার একটা অদ্ভুত উইকনেস বা টায়ার্ডনেস লক্ষ্য করা যায়। 2 নম্বর, তার চামড়াটা ফ্যাকাশে হয়ে যায়, তার জিভটা দেখলে পরে দেখা যাবে সেটাও ফ্যাকাশে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে একটু জোরে হাঁটলে বা সিঁড়ি দিয়ে উঠলে বা একটু এক্সারশনাল কোনো কাজ করলে তার নিঃশ্বাস নিতে অসুবিধা হয়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে তার গা মাথা ঝিমঝিম করবে। 5 নম্বর, মাথা ব্যথাও করতে পারে। আবার যদি অতিরিক্ত রক্তাল্পতায় ভোগে কোনো ব্যক্তি, তাহলে হাত পা ঠান্ডা হয়ে যেতে পারে। আর পূর্বেই আমি বলেছি যে বুক ধড়ফড়ানি হতে পারে। তাছাড়াও আরও কিছু লক্ষণ আছে। অনেকেই দেখবেন যে ওই আপনার মুখের কোণে এরকম ফেটে গেছে। এটার অনেক কারণ আছে, কিন্তু তার মধ্যে একটা প্রধান কারণ হচ্ছে রক্তাল্পতা। তারপর আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে চুল উঠে যাওয়া বা চুলের যে গ্লেজ বা গ্লসিনেস সেইটা নষ্ট হয়ে যাওয়া। এবং যারা পড়ুয়া, যারা পড়াশুনো করছেন, সে ছোট হোক বা বড় হোক, তাদের লস অফ কনসেন্ট্রেশন হয়, মেমোরি লস হয়। এবং সর্বোপরি অনেকেই প্রায়শই ক্লিনিকে বলেন যে কান ডাক্তারবাবু ভো ভো করছে। তা এইগুলো হচ্ছে মূলত সিমটমস অফ অ্যানিমিয়া। আজকে এটুকুনি থাক। অ্যানিমিয়া সম্বন্ধে আরও অনেক কিছু বলার আছে, আমার পরের পর্বে সেগুলো নিয়ে আলোচনা করব।